الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আমরা আসছি, নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। এই মজলিসটা এত বড় একটা দামি মজলিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসকে বলছেন বেহেশতের একটা বাগান। আমার আব্বাজান বলতেন, নিয়াত যাদের সহি প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা যারা বিদায় হয়ে যাবে, বাড়ি বিদায় হয়ে চলে যাবে, আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। একটা নেকির মূল্য সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমাদের নেকি থাকলে ফল পাবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুয়ে নিগড়াইয়া পানি রৌদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছি। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? পারে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করুক, একটা নেকির জন্য কারো ঠেকা যদি বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? কেন নাই তাও জানতে হবে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান যদি মা পরিচয় না দিয়া সন্তান থেকে ভাগে, তাহলে দ্বিতীয় মায়ের চেয়ে আপন কে থাকতে পারে? তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তা করা যায়? আবার বলেন যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজদের সহিত, আল্লাহ যদি কবুল করেন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিসি না ঠকছি? বলেন জিসি। আর যারা আসে নাই ঠকছে। এখন আমরা তো বললাম জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমান দাবি করার পরেও আমাদের এই কথাগুলো শোনার পরে গুরুত্ব তো দেবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে তারা হাসাহাসি টিটকারি মারতে থাকে। আছে না নাই? আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝ শক্তি দান করছেন, আকল দান করছেন, জ্ঞান দান করছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে বানাইছেন ইল্লা লিয়াবুদু। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। তাফসীরের ভিতরে লেখে আয় লিয়ারিফু। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার পরিচয় লাভ করার জন্য, তার পরিচয় পাওয়ার জন্য। এখন পরিচয় পাইতে হইলে আপনার আমার জ্ঞান অনুযায়ী তালাশ তো করতে হবে। কথা ঠিক কিনা? এখন তালাশ করবেন কিভাবে? শোনেন, যাদের আকল আছে, রাস্তার ভিতরে গোবর পইয়ে আছে, গোবর চেনেন তো? ধারে কাছে কোনো গরুর চিহ্ন নাই, দেখাও যায় না। কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন গরু আপনি দেখেন না, কাছে নাই, চিহ্নও নাই। আপনার জ্ঞান কি বলে? এখান থেকে একটা গরু গেছে। তাহলে দেখেন, গরু দেখেন নাই, কিন্তু আপনার জ্ঞানের কারণে আপনাকে উত্তর দেশে এখান থেকে একটা গরু গেছে। তা ঠিক আল্লাহর পরিচয় লাভ করার জন্য বান্দাবান্দি যখনই আল্লাহর যে কোনো মাখলুকাত কুদরতের দিকে তাকায়, আল্লাহর পরিচয় পায়। এই জন্য হাদিসের ভিতরে আসে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা আর আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর মাখলুকাত নিয়ে কিছু সময় যদি মুরাকাবা চিন্তা করে,
70, 80, 60 বছর নফল ইবাদতের সব আমল নামায় জমা হয়। কেন জমা হয়? যখন নাকি আল্লাহর বান্দা বান্দি একটা ফুলের দিকে তাকাইয়ে মোরাকাবা করবে, যেমন একটা গোলাপ ফুল, কি কত মনোমুগ্ধকর ঘেরান! এই গোলাপ ফুলের ঘেরান শুনে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায় না? তো এই ঘেরানটা কেউ দেখছেন? দেখা যায় না? আচ্ছা, ঘেরানটা কোন জায়গায় লুকাইত? কে রাখলো? কোথায় রাখলো? তাহলে হাজার রকমের ফুলের মধ্যে হাজার রকমের ঘেরান। যখন নাকি আল্লাহর বান্দা বান্দি এই গোলাপ ফুলের ঘেরান এবং ফুল নিয়ে যখন মুরাকাবা করবে, তখন তাদের কাছে উত্তর আসবে, এই ঘেরান লুকাইয়া রাখা, এই ঘেরান বানানো, এই ফুল তৈরি করা একজন কারিগর আছে। কথা বলে না? তখনই সে বলতে থাকে, हर रब ने तू है, वो में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন ফুলের দিকে তাকাই, আমি যখন ফুলের ঘেরান নেই, আমি তো ফুল আর ঘেরান পাই না, আমি তো পাই তোমার ঘেরান, আমি তো পাই তোমাকে। কথা বলে না? যখনই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়ে যখন মোরাকাবা করবে, তখনই কি বলে, বর্গেদা রাখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তো তোমাকে। কথা ঠিক কিনা? যখন এই বান্দাবান্দি সূর্যের দিকে তাকায়, তখন সে চিন্তা করে, আল্লাহ, এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, দুনিয়ার থেকে সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। যেদিকে সূর্যের তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। সেই তাপ যখন ঠান্ডা জমিন, পানিতে ভরা জমিন, মাটি, গাছ, পানি, এই ছায়ার ঠান্ডার কোনো অভাব আছে? কিন্তু এই ঠান্ডা জমিনে যখন এত দূর থেকে এই জমিনে তাপ দেয়, তখন চৈত্র মাস, গরমের সিজন, এই দুপুরের সময় প্রচন্ড তাপে আমরা পাগল হইয়া, তখন কেউ দৌড়ে গাছের নিচে ছায়ায়, কেউ দৌড়ে ঘরের নিচে। ওই সময় টিনের চালের ভিতরে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, আর জ্যাম তো পাওয়া যায়, ও ময়ূরে দিয়ে সুটকি হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে এই সূর্যটা কে বানাইলো, কিভাবে বানাইলো, কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো, এই যে আগুনের তাপ কে তৈরি করলো, কিভাবে তৈরি করলো, এর নিশ্চয়ই পরিচালনা করার একজন কারিগর আছে। তখন উত্তর আসবে, সে কারিগর আমার আল্লাহ। কথা ঠিক না? যখন বান্দাবান্দি মানুষের চেহারার দিকে তাকায় যখন মোরাকাবা করে, তখন চিন্তা করে যে আমরা সাজ, পিঠে বানায় সাজ না, কি বলে চেনছেন তো? সাজ, সাজ, ওই যে পিঠে বানায়, তাই সাজের ভিতরে বিভিন্ন ডিজাইন আছে না? এক রকমের ডিজাইনের সাজ দিয়া 1000 পিঠে বের করবেন, কয় ধরনের ডিজাইন হয়? হ্যাঁ, না ভিন্ন ভিন্ন? যত বারেন এক ধরনের কিনা? তাহলে আমার মায়ের পেট থেকে, আপনার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ 5টা সন্তান বের করছে, সাজ কয়টা? হ্যাঁ, তাহলে এক রকমের সাজ দিয়ে, এক ডিজাইন দিয়ে 5-10টা সন্তান আল্লাহ বের করলো, কিন্তু একটা সন্তানের চেহারার সঙ্গে ডিজাইনে আর একটা সন্তানের ডিজাইনের চেহারা কোনো মিল না।
তখন ওই আল্লাহর বান্দাবান্দি তার জ্ঞানের মাধ্যমে চিন্তা করে এ বানাই না, এই ডিজাইনকারী একজন কারিগর আছে। সেই কারিগরকে তাইলে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আকল দান করছেন, জ্ঞান দান করছেন, তারা তো সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে, ঠিক না? কিন্তু এক শ্রেণী যারা নাকি আমাদের কথাগুলো কোনো মূল্য দেয় না, গুরুত্ব দেয় না, হাসাহাসি করে, আমি তাদেরকে প্রশ্ন রেখে গেলাম, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? আসতে বলে। আচ্ছা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে নাজিল করছেন। এই 1500 বছর আগের নাজিল করা কোরআন কিয়ামত পর্যন্ত যত ঘটনা সবার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে আছে? বলেন তো, এই 15 বছরের ভিতরে কোরআনুল কারীমে যা যা বলছেন এক কিঞ্চিত চুল কোনো পরিবর্তন হয়েছে? যা বলছে তাই, কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে কোরআনুল কারীম আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর ভিতরে ভুল নেই, সন্দেহ নেই। আচ্ছা বলেন তো, এই 1500 বছরের ভিতরে এত আবিষ্কার শুনতেছেন, বর্তমান যুদ্ধের সময় শোনেন না? কত আমাদের মাথায় ধরে না, কি আবিষ্কার করছে? কিন্তু কোরআনুল কারীমে যে ভুল বের করতে পারছে, পারবে কোনো দিন? তাহলে কোরআনুল কারীম সত্য, আর একটু আসতে বলে সত্য। তাই সত্য যদি হয়, তাহলে ওই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি। প্রত্যেকটা জানদার যার রূহ আছে, তার একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে, মরা লাগবে, মৌতের শরাব পান করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, মৌতের হাত থেকে যখন সময় আসবে, মালাকুল মৌত সময় মতো তোমার কাছে হাজির হবে। কথা বলে না? এই কবরের যাত্রীরা, এ মরুণ্য পথের প্রতীকেরা, ভালো করে মন্ডলে বুঝা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতেছে। হ্যাঁ, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, নবী আপনি কি চান? যা চান তাই তো দেব। মালিক কি চাইলে ভালো হয়? তাই নেকের সাথে হায়াত বাড়াইয়ে দেওয়া, নেকের সাথে হায়াত। তা মালিক নেকের সাথে হায়াত বাড়ানোর জন্য দোয়া চান, কি পরিমাণ বাড়াইবে? বলে প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর করিয়া, প্রত্যেক পশমের বিনিময়ে 500। এখন হিসাব করে দেখেন কত বছর হয় হায়াত। শরীরে পশমের সংখ্যা কত? হ্যাঁ, আচ্ছা। এখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক পাইলাম 500 বছর করিয়া, প্রত্যেক পশমের বিনিময়ে কি হায়াত। এরপরে কি হবে মালিক? বলে এরপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরও মালাকুল মউত সময় মতো হাজির হবে। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আর লাগবে না, আমি তৈরি আছি, আমি আজরাইলকে পাঠান, আমি তৈরি আছি। তাই কি বুঝলে? মরণ লাগবে। আর একটু আসতে বইলে, এটা বলতে তো ভালো লাগে না, মরবে এটা শুনতে ভালো লাগে, কিন্তু মরণ তো লাগবে, লাগবে লাগবে। তাই মরণ যেহেতু লাগবে, এখন মরার পরে কি হবে? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? মুখস্থ করেন, বলেন কয় ভাগ? তৃতীয় কোনো ভাগটা নাই, ঠিক আছে? আমার মালিক বলতেছেন, এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার মেহমানখানা, স্থায়ী শান্তির জায়গা, বেহেশতের ভিতরে জায়গা দেব।
আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন আল্লাহুম্মা। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফেলায় দাও। আমি বলছি না আল্লাহ বলছেন? এই আমি বলছি না আল্লাহ বলছেন? এখন দল কয়টা? এক দল বলেন জান্নাতি, আর এক দল জাহান্নাম। এখন কথা হলো জান্নাতি মানে বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বেহেশতে কারা যাইবে? আল্লাহ বলতেছেন দুইটা কাজ যারা করবে তাদের জন্য আমি ফিরদাউস বেহেশত রাখছি। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। কয়টা কাজ বলেন? মুখ খুইলা বলেন। এক নম্বর ঈমান, দুই নম্বর বলেন নেকামল। এখন প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় হইল নেকামল। এখন কথা হলো ঈমানটা হইতে হইবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন ঈমানের ধরন হইবে কাদের মতো? আবার মুখ খুললে বলেন সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক আছে? এখন কথা হলো বাজার, সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল কেন ছিল, এগুলো আমাদের জানতে হবে। তবে আমি দুই একটা উদাহরণ দিয়ে বলি, তাইলে কিছুটা বুঝে আসবে, ঠিক না? আচ্ছা শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন। ঈমানের অবস্থানটা বুঝাই। তার পরিচালনার ভিতরে নীল নদী আইসে গেছে, মানে তার এত পরিধি বিস্তৃতি পরিচালনার ক্ষেত্র, নীল নদীও। তাই নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর শুকিয়ে যাইত। কি হইতো? আর ওই পানি এত গুরুত্বপূর্ণ প্রয়োজন, ওই পানি খাইয়া মানুষ বাঁচত, আর ওই পানিতে ফসল হইত, ফসল খাইয়া মানুষ বাঁচে। বোঝেন কত বড় গুরুত্ব? এখন পানি আসবে কিভাবে? বলে একটা যুবতী সুন্দরী মেয়েকে যখন ওই নীল নদের ভিতরে জবাই করতো, বলি বলি বলি, হিন্দুরা বলি বলে না, এই বলি দিলে পানি আসতো, নালে আসতো। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আমির, আর ওখানে যে এলাকার গভর্নর, আর নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নীল নদীর পানি শুকাবার পরে নিয়ম কি? সুন্দরী একটা যুবতী মেয়েকে জবাই করতে হবে, তাহলে পানি নালে। তাহলে ইসলামে এটা জায়েজ আছে না? ইসলামে জায়েজ নাই। তাহলে ইসলামে যদি জায়েজ না থাকে, এখন এই লক্ষ লক্ষ মানুষ যে পানি না খাইয়া মরে, এখন পালা কি? এখন যদি আমাদের যুগ হইতো, তখন আল্লাহ মাফ করুক, কত ধরনের ফতুয়া বের হইতো না? এই আগে লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচতে হবে, আর এই একটা জান যায় যা দে জবাই করিয়া আসতে বলে কে? এটা ঠিক না? ঠিক। এই এখন ইমানের পর্যায়ে আসছে, ইমানের ধরনটা না। এখন নীল দরিয়া পানিতে শুকাইছে, গভর্নরের কাছে যাই বলতেছে, গভর্নর পানি শুকাইছে, সুন্দরী মেয়ে জবাই না করার মধ্যে পানি আসবে না। এখন মানুষ তো না খাইও মরবো, করা কি? এখন গভর্নর বলতেছে ইন্না লিল্লাহ। বলো কি? তাহলে এটা তো আমি আমিরের থেকে না যাই না কিছু হুকুম দিতে পারবো না। আমিরের কাছে সংবাদ পৌঁছেছে, আমির বলতেছে ইন্না লিল্লাহ। বলো কি?
তাহলে একটা সুন্দর যুবতী মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? কথা ভালো করে বুঝছে। তখন আমির নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি? আমাদের যুগে যদি এই কাণ্ড ঘটত তাহলে কি বলতো, এদি সব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে এখনো সুস্থ মানুষ। এই গাছের কাছে যদি কেউ চিঠি লেখে, সুস্থ না অসুস্থ বলবো? কিন্তু তিনি তো চিঠি লিখতে আছেন নীল নদীর কাছে। হ্যাঁ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও এই পানি নিয়ে নীল নদীর ভিতরে ফেলো এই চিঠি। যখন এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাইল, সুমসুম কইরে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী ভরছে আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ঈমান। আর বর্তমানে কি বোঝেন? আমরা যখন ঈমান নিছিলাম কি পড়ছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, আপনার উম্মতদের নামাজ, রোজা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, যাহা কিছু বলে সব কিছু হবে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশির জন্য। কথা বোঝেন না? আচ্ছা এখন আসেন, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাহলে ইমানটা হইতে হবে আমাদের নির্ভেজাল। বলেন, আবার বলেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তোমাদের ইমানটা যদি নির্ভেজাল, স্বচ্ছ, মজবুত হয়, এখন বলতেছেন অল্প নেক আমল করবে তো সোজা সুজি বেহেশতে চলে যাবে। ইমানটা সর্বপ্রথম কি লাগবে? বলেন, নির্ভেজাল, স্বচ্ছ। এরপরে অল্প নেক আমল করবে, কোথায় যায়? জান্নাত। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আসেন দ্বিতীয় পর্যায়ে, বলছি নেক আমল না। এখন নেক আমল কোনটা এইটা আমাদের জানতে হবে না? না নেক আমল করবো কিভাবে? প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিম দেখান। কথা বলে না? সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যেই আপনার বান্দা বান্দীদের উপরে আপনি রাজি খুশি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এখানে কিন্তু আল্লাহ সরাসরি বলেন নাই যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান, বলছে? আবার বলে বলছে কি বলছে? এই যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এ দ্বারা রহিত হয়ে গেছে একদল বাইরেছে আহলে হাদিস। কথা হয় না? এরা হাদিসে আমল করবে। আল্লাহ বলছে
আচ্ছা কয় না বলছে একদল ভাই সাহালে কোরআন কথা বলেন না কেন আল্লাহ বলছে তাহলে এটা বাদ হয়ে গেছে আনআমতা আলাইহিম যাদের উপর আপনার পক্ষ থেকে নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালা কথা বলে না এখন এরা কাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষিত হয়েছে জানা লাগবে না ওই সত্য কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা সুবহানাল্লাহ আর একটু আস্তে আস্তে বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি কাদের উপরে নিয়ামত বর্ষিত কাদের উপরে বলেন নবী রাসূলদের উপরে মুখস্থ করেন বলেন সিদ্দিকীনদের উপরে বলেন শুহাদা কিরামদের উপরে বলেন তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা কিয়ামত পর্যন্ত চলবে তাদের উপরে কথা ঠিক এখন আসে নবী রাসূল এরপরে দ্বিতীয় বলছিলাম সিদ্দিকীন এখন বাজানদেরকে বলি আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কাফেররা দিছিল কি জানি আল আমিন আমরা আল আমিনের অর্থ জানি কি করি বলেন সত্যবাদী বলেন সত্যবাদী আচ্ছা তা আল্লাহর হাবিবের উপাধি পাইছে সত্যবাদী আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি জানি কি বলি সিদ্দিক বলেন সত্যবাদী সিদ্দিক অর্থ কি সত্যবাদী এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে দ্বিতীয় পর্যায়ে কি বলছিলাম সিদ্দিকী অর্থ কি বলেন সত্যবাদী বলেন আবার সত্যবাদী আচ্ছা এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও তাদের সঙ্গে চলো তাদের দলভুক্ত হইয়া চলো তাও কি বলেন তাও সত্যবাদী আবার বলো আল কিযবু ইউহলিক হাদিসের মধ্যে আছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত ওদের ধ্বংস অনিবার্য মিথ্যাবাদীরা ধ্বংসপ্রাপ্ত কথা বলে না বাজানদেরকে বলি যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে ওদের সাক্ষী গ্রহণযোগ্য দুনিয়ায় আখিরাতে শরীয়তে ইসলামে কোথাও নাই তাহলে মিথ্যাবাদের সাক্ষ্য গ্রহণযোগ্য আচ্ছা পাই না এরপরে আসেন এই যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে ওদের থেকে হাদিস গ্রহণ করা রওয়ায়াত করা নাই তাহলে মিথ্যাবাদী ওদের থেকে হাদিস গ্রহণ করাও যায় ওদের সাক্ষীও গ্রহণযোগ্য না ওরা ধ্বংসপ্রাপ্ত আল্লাহর হাবিবের উপাধি পাইলাম সত্যবাদী সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপাধি পেলেন সত্যবাদী আল্লাহ হুকুম করছেন সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন রাজি হয়েছেন সত্যবাদীদের উপরে কিন্তু বর্তমানে যে বাংলাদেশে একদল বাইরেছে নাম দেশে ইসলাম অসে পা হইতে মাথা বন্ধ সব মিথ্যা আপনাকে জানা আছে কিনা জানি না আছে না পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা সব মিথ্যা তাহলে এই মিথ্যুকের দল কখন আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না তার দলভুক্ত হতে পারে না এই মিথ্যুকের দল ওদের ধ্বংস অনিবার্য ওরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দলভুক্ত না আল্লাহ রাব্বুল আলামিন ওদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছেন কথা ঠিক না বেঠি মিথ্যা বলার অভ্যাস হলে ইহুদি গো নাসারা গো খ্রিস্টান গো দেখেন না বর্তমানে যুদ্ধ চলতে আছে যত মিথ্যা বলে সব কারা ইহুদি খ্রিস্টান কি কথা ঠিক না বেঠি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে
ভালো কইরা বুঝা কিন্তু পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। মন চাইলে যেদিকে ইচ্ছে সেদিকে পা বাড়ানো যাবে না, খবরদার। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে, জাহান্নামে চলে যাবে, একটা দল নাজাত পাইয়া নাজি জান্নাতে চলে যাবে। হাদিস কিন্তু সহিহ, মিশকাত শরীফ হাদিসে আসছে, তিরমিজি শরীফ হাদিসে আসছে, সহিহ হাদিস। আর এই আল্লাহর হাবিবের উম্মতদের ভিতরে ৭৩ যে দল হবে, এটা কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বী, এই সব মিলে যে ৭৩ দল তা কিন্তু না। যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানছে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হবে, একদল নাজাত পাইয়া জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কোন দল বেহেশতি? আল্লাহ হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ নীতি আদর্শের মধ্যে আছি, যারাই থাকবে নাজাত পেয়ে জান্নাতি। জোর করে বেহেশতে যাইবে, জোর করে? হ্যাঁ, নিজেরা কোরআন এবং হাদিস বানাইয়া দাও। আল্লাহর বেহেশতে যাওয়া যায় না। ওই সাদ্দাতের মতো নিজেরা বেহেশত বানাই হলো না, এই বেহেশতে যাইয়ে। আর কোরআন এবং হাদিস অনুযায়ী দেখানো পথ বেহেশত, যাইতে হলে চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে মাদারীপুর ইসলামের জন্য উর্বর একটা জমি, উর্বর ইসলামের ঘাঁটি। আব্বাজান থেকে শুরু করে আমি আসতাম, এরপরে তো আসতেই আছে। এই মাদারীপুরের মানুষের ইসলামের প্রতি যে আন্তরিকতা অন্য জায়গায় কিন্তু অনেক কম দেখা যায়। কথা ঠিক না? ঠিক। এই আজকে যে আমরা জায়গায় মাহফিল করতেছি, আলহামদুলিল্লাহ, দেখেন আজকে এই আল্লাহর বান্দা এই জমিন দাদাদের রহমাতুল্লাহি আলাইহি তার নামে ইসলামের জন্য তখন দিয়ে গেছে। কথা খেয়াল করেন। হ্যাঁ, সেই কথা নাকি? আল্লাহ আল্লাহর বান্দার বেহেশত বিচারের দরজা বলন্দ করুক, আল্লাহ তাকে মাফ করে দেও, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ যারা আছে সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেয়, কর্মতে বরকত দান করুক, বিগত তাকে হেফাজতে রাখুক, এবং এই দিনী প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ আমাদের সবাই মন দিল ঝুঁকাইয়া দিনী প্রতিষ্ঠান যেন সুন্দর প্রতিষ্ঠান হয়, আল্লাহ যেন সবাই মন ওইভাবে তৈরি করে দেয়। আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার ভিতরে প্রতি ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনের দাওয়াত যেন আল্লাহ পৌঁছায় দেয় এবং দিনদার হইয়া সবাই যায়। কিন্তু বাজান, আল্লাহ তো পরীক্ষা করবে না? কি করবে? আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা পাশ না করে কেউ বেহেশতে যাইতে পারবে না। ওই পরীক্ষার সময় যে পাশ করবে সেই বেহেশতে যাবে। মাঝে মাঝে কিছু পরীক্ষা আসে না? এই যে 2026 জাতীয় নির্বাচন হইল না, এই সময় একটা পরীক্ষা আইছিল না? ওই সময় তো আমি চিন্তা করে দেখছি আল্লাহর কুদরতে, বুঝছেন, আমাদেরকে আল্লাহ হেফাজত করছে। কারণ কি তা জানেন? এই যে সমঝোতাটা, এইটা পরে জামাত নিয়ে গেছে ঐক্য জোট হিসাবে, নেতৃত্ব নিয়ে গেছে তাদের হাতে। কিন্তু আমরা করছিলাম সমঝোতা, করছিলাম ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। কিন্তু ওরা যখন এইটাকে নিয়ে গেছে হাতের ভিতরে পরিচালনায়, স্টিয়ারিং, ওরা পরিচালনা হাত যখন চালাইতেছে, সেখানে ওরা জামাতের আমির কি বলল, তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। এটা কি আপনাদের জানা আছে? না? বেশ, তাহলে জানা থাকলে মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। এই তো ওই সময় আমরা চিন্তা করছি রাজনীতি করি আল্লাহকে রাজি খুশির জন্য, ইবাদতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আরে বেটা 2, 4, 5, 10টা 15টা 20টা এমপি যদি চাই, এত বিএনপিও দেয়, এত আওয়ামী লীগও দেয়, তাহলে সেই ইসলাম নিয়ে দৌড় দিলাম, আমি ঝাঁপাই পড়লাম, এত জেল খাটলাম, আমি জেলেও তো গেছিলাম। আব্বাজান রহমাতুল্লাহ বিরুদ্ধে 18টা কেস হয়েছে, তার গাড়ি আঘাত করে ভেঙেও ফেলেছে।
আমাদের কত লোক শাহাদত বরণ করছে বিনা দোষে। আমাদের কেন্দ্রীয় অফিসের ভিতরে ঢুকিয়া কেন্দ্রীয় আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে উল্টা বাইন দিতে পারে পিড়েছে, কত অত্যাচার করছে এই নিছক কয়েকটা এমপির জন্য না ইসলামের জন্য? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছে আল্লাহকে পাওয়ার জন্য। বলকের বাদশাহী ছাড়লো আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সহ হিজরত করলো, বাড়িঘর ফালাইয়া আত্মীয় স্বজন ছাইরা, এমনকি পেটের ক্ষুধায় পেটের ভিতরে পাথর বাইরা হিজরত করলো আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নামে নাম দিয়া আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্য। ইসলাম ছাড়া মানে এটা আল্লাহকে ছাড়া, কারণ আল্লাহ কি বলছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলাম নীতি আদর্শের উপরে খুশি, কথা ঠিক না? ঠিক। এই নির্বাচনে জাতীয় পরীক্ষায় শোনা গেছে, আল্লাহ মাফ করুক, মাদারীপুরে আছে কিনা জানি না, থাকতেও কিছু পারে, আমাদের সরমনের কিছু মুজাহিদের কথা শুনছে, আমাদের কিছু দায়িত্বশীলদের কথাও শুনছে, আন্দোলন সহ অন্যান্য সহযোগী। এরা এই পরীক্ষার মাঠে অনেকে ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে তখন একটাই ছিল। কয়টা? এই মারেফত কম বুঝবো না, আগে শরিয়া ছাড়া মারেফত হয় না, আসতে কয় শরিয়া ছাড়া। আগে শরিয়া তো ঠিক করে লিখি, আগে বিয়ে করতে হইবে, তারপর বাচ্চা কাচ্চার চিন্তা করতে হইবে। বিয়ে না করিয়া ওই একজন গেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন বাজান? হুজুর আমার জন্য একটা ছেলে সন্তান হয় বড় শখ। হুজুর দোয়াও করছে আচ্ছা মতো, মানে মন দিয়ে দোয়া, আল্লাহ ওর এত আশা, তুমি একটা ছেলে সন্তান দিও। তা ঠিক আছে, যা দোয়া করছি আল্লাহ কবুল করবে না, যা। তো ও তো চললে গেছে, বছর ঘুরিয়ে যায়, ছেলে সন্তানের কোনো খবর নেই। এমন বছর পর ঘুরিয়ে আসে, হুজুর কি দোয়া করছে, কি দোয়াটা করলেন কি? ওই আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। হুজুর করে বেড়া শেখায় দেয়, দোয়া করছে আল্লাহ তো কবুল করার কথা, তো ব্যাপারটা কি বাচ্চা তো রইল না? কেন এই বেটা তুই বিয়ে করছো, এই তুই বিবাহ করছো? কলে হুজুর বিয়ে তো করিনি। জোরে আসুন না, হুজুর বিবাহ তো করি নাই। বলে ওরে বল্লাটা, আগে বিয়ে কর, এইবার দোয়া চা, তাকে শরীয়ত আসবে, তারপর মারে বুঝলেন? এই জাতীয় নির্বাচন 2026, এই জামাতের নির্বাচন ইশতেহারের ভিতরে কোন ইসলাম রাখছে? আসতে কর। ওদের লঘু থেকে আকিমুদ্দিন উঠাইছে কি উঠায় নাই? তাহলে ওদের লঘু থেকে আকিমুদ্দিন উঠেই ফেলাইছে। নির্বাচনী ইশতেহারের ভিতরে কোনো ইসলাম নাই। এইবার তো পরিষ্কার বক্তব্য আছেই, ক্ষমতায় যাইতে পারলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, শরীয়ত অনুযায়ী চালাইবে, প্রচলিত গণতন্ত্র কুফরি কি না, বক্তব্য নাই। এরপরেও যারা বলেন মারেফতে কৌশল করছে, কি কৌশল? ক্ষমতায় যাওয়ার জন্যে এই বুদ্ধি করছে, ক্ষমতায় গেলে সব ইসলাম করিয়ে ফেলাইবে। ইতিহাস দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই ইতিহাস আছে, আছে। তাহলে বুঝলাম, তাই মারেফত কি আছে না আছে, মালিকের লাগে যাই বুঝো। আমরা শরীয়ত বুঝি, তোমরা ইসলামী দল না। ঠিক না? ঠিক, কথা পরিষ্কার। ওদের সাথে যারা ছিল এর প্রতিবাদ করে নাই, ওরাও ইসলামী দল না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা পরিষ্কার নির্বাচনী ইশতেহারের ভিতরে ঘোষণা করছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, তাহলে শরীয়ত অনুযায়ী ইসলাম অনুযায়ী দেশ চালাবো। কথা ঠিক না ভাই? ঠিক। এটা কি অনেকে মনে হুজুরে এই কথা এখন বলেন, আর এত পরিষ্কার নির্বাচনী জাতীয় টেলিভিশন আমি ভাষণ দিয়েছি, শোনেন নাই?
না দেখেন নাই? শুনছে? তাহলে এটা আবার কইতে হয় না মাইকে অসুবিধা নাকি? তাই সেই কথা বলতে চাইছিলাম। আমার বাচ্চাদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, আল্লাহর রহমতে ইসলামের পক্ষে এখন বাক্স একটাই। এই পরীক্ষায় যারা সর্বনয় মুরিদ দাবি করিয়া, যারা ইসলামী আন্দোলন দাবি করিয়া, যারা সহযোগী সংগঠন দাবি করিয়া, যারা নাকি ওই নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে, যারা কাজ না করে চুপ রয়েছে, কি রয়েছে, অথবা তলে তলে অন্যত্র খাতির পাতাইছে, খাতির, কথা বাংলা বোঝেন নাই, আর প্রকাশ্যে অন্যত্র চলছে, অথবা নির্বাচনের পরে তাদের অ্যাক্টিভিটিস একেবারে নিশ্চয় হয়ে গেছে, কোনো কাজকর্ম করে না, এই শ্রেণীর লোকদেরকে কোনো কমিটি, মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী সংগঠন হোক, কোথায় কোনো সদস্য পদেও নেওয়া যাবে না। তাতে কমিটি পূর্ণ হোক বা না হোক, 5 জন পাবেন, 5 জন দিয়ে কাজ করবেন। আমরা আল্লাহর কাছে কেউ ঠিকাদারি নিয়ে আসি নাই, ঠিকাদারি নিয়ে আসি নাই যে ইসলাম প্রতিষ্ঠা করবই, এই ঠিকা নিয়ে আসি নাই। আরসি সাধ্য অনুযায়ী আল্লাহর হুকুম চেষ্টা করা, কথা ঠিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে না? 80 জনের নিচে মুসলমান হয়েছে, এতে নবীর নবুয়তি গেছে না? একটু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে দাওয়াত দিয়ে আনতে পারেন, এতে আল্লাহর হাবিবের নবুয়তি গেছে? হ্যাঁ, এইটা আমাদের অসুবিধা নাই। আবার অনেকে হতাশা হয়, হ্যাঁ এত বছর বোধ রাজনীতি করি, হ্যাঁ আমরা কোনো ক্ষমতায় যাইতে পারলাম না, কিছু করতেই পারলাম না। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজার 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে হতাশ হয়েছেন কেনা কেনা? নামাজ পড়ে হতাশ হন না, নামাজ ছাড়িয়ে দিয়েছেন কেনা কেনা? তাও ছাড়েনও না। তাহলে আমরা নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। একই হুকুম, আকিমুদ্দিন, হুকুমে কোনো পার্থক্য বিন্দু নাই। ওটা আমরের শিখা, এটা আমরের শিখা। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তাহলে নামাজ না পড়ে যদি আমরা হতাশ না হই, তার দিন প্রতিষ্ঠার কাজে যাই আমরা হতাশ হবো কেন? প্রশ্নই তো আসে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমার তো কোনো হতাশ আসে না। সবচেয়ে বড় হতাশটা হওয়ার কথা ছিল আমার, কারণ এই মিশনটা তৈরি করছিলাম আমি, কথা বলে না। এই সব আল্লাহর বান্দাদেরকে, ইসলামী দলগুলোকে সব এক জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা করছিলাম আমরা, কথা বলছে। তাহলে এখানে এই অবস্থায় রাখতে পারি নাই, এ কষ্ট আপনার চেয়ে আমার বেশি লেখার কথা। কিন্তু আল্লাহর রহমতে ইসলামের স্বার্থের কারণে, আল্লাহর খুশির জন্য কোনো হতাশ তো হই নাই, বরং আল্লাহর জজবাগের আরো বাড়ছে। কারণ আপনাদের মাদারীপুরের অবস্থা কি জজবা কমে গেছে না? না বাড়বে আল্লাহর রহমতে, বাড়বে বাড়বে বাড়বে, কবুল করে না। এই জন্য কথা বেশি লাম্বা টাম্বা না, কেউ রাগ করিও না, মাপ চাই। কথা না বললে বুঝবেন কেমনি, এই জন্য কিছু কথা বইলেই চাই। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, এই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মালিক বলেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আর মুমিনের মূল হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের বাইচা থাকা, মইরা যাওয়া, আমাদের ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, আমাদের রাজনীতি, আমাদের দল, সব কিছু হবে একমাত্র আমার মালিকের রাজি খুশির জন্য। ঠিক কিনা? এ আল্লাহর বান্দা,
চিন্তা নাই। বাজার আমার দাদাদার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজানের মুখে শুনছিলাম সন্তান মাকে টাইনা দুধ খাবে এই শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চা বাকে বাসয় রেখা মা বিভিন্ন কাজের ভিতরে যখন জড়ায়া যায়, বাচ্চার যখন দুধের প্রয়োজন হয়, বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, বাচ্চা চিল্লায়, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মায়ের কাছ হাতের থেকে ঠাস করে পড়ে যায়। বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, মা দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবের ভিতরে ভরা, মা বাচ্চাকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পুষাইয়া মুছাইয়া কুলের ভিতরে নেয়, আদর করে চুমা দেয়। আমার মালিক হারে মা সন্তানকে যত মায়া করে তার সে শত গুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমাদের গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু দিলটাকে ভাঙে দুই চোখের পানি ছাইরা খালেস তাওবা কইরা আমার মালিকের দরবে দুই হাত উঠাইয়া যদি একটু করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করবে না। হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আমার মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দিরা, আমাকে পাওয়ার জন্য তোরা হাঁটা শুরু করবি, আমার রহমত দৌড় মাইরা তোকে টাইনা আমার রহমতের কোলের মধ্যে জায়গা না দিয়ে আমি মালিক পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে আর ঈমান নির্ভেজাল মজবুত লাগবে। এ কবরের যাত্রী না, দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি অমুক দলের লোক, আমি বড় বংশে, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে, যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার ঈমান নির্ভেজাল মজবুত হবে, আমার দিনের দিন নেকির দিকে আমল বাড়বে, গুনাহ থেকে ফিরতে পারবো। চোখে আগে পানি ছিল না, এখন গুনার কথা মনে করলে, জাহান্নামের কথা মনে পড়লে চোখে জোর করে পানি ঠেকাইয়া রাখা যায় না। আরে পানি ঠেকাইয়া রাখা যায় না। এরকম যে জায়গায় গেলে তোমার আমার অবস্থান তৈরি হবে, বাজান সেখানে যাওয়া লাগবে, খালেস তাওবা কইরা তারপর কথা মাইনা শরীয়ত অনুযায়ী পথ চলতে হবে। যদি পথ চলতে পারো আর মালিকের কাছে আফসোস করো আর দোয়া করো, কারিমা বেবকশায় বরহাল মা কে হাসতা মসিরে কামন্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, একটু দয়া মায়া করে একটু আমার দিকে তাকা। আমার দয়ার মালিক, আমি তো নফসে আম্মারের জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম, তুমি যদি দয়া মায়া করে আমাকে মুক্তি না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। হায় হায় হায়, এরকম ভাবে যদি বান্দা আমার মালিকের উপরে সফর দইরা চলতে পারে, সাফার দাম্বা তোমা আয় খেশরত তুদানি হিসাবে কামাও বেশরা তাআতু ফি কিতাআত হামজাতু
ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আমার আব্বাজান বলতেন, বাবা সন্তান মাকে টাইনা মায়ের কাছে যাবে, সন্তান এক পা দুই পা হাঁটতে পারে, সন্তান যখন মা দূর থেকে ডাক দেয় বাবা আসো, সন্তান পারে না হাঁটতে, মা ডাক দিয়েছে যখন হার দিয়ে দৌড় দেয়, কত ঠাস করিয়া পড়িয়া যায়, জোরে চিল্লান শুরু করে, মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, আদর করিয়া কোলে নেয়, চুমা দেয়। ঠিক তুমি আর আমি রওনা করছি মালিককে পাওয়ার জন্য, পথের মধ্যে যদি আসার খাইয়া পড়ি, আমার মালিক বলবেন মানাতানি আমশি আতাইতুহু হারওয়ালা। এই বান্দা বান্দিয়া, আমার রহমত দৌড় মারবে, তোকে আমার রহমতের কোলে না জাগা দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা টাকার গরম সারো, শিক্ষার গরম সারো, দলাদলি সারো, মাতুক বাড়ির সম্মানের পথ ছাড়ো। বাজান ইমানকে নির্বেজাল মজবুত করো, নেক আমল বাড়াও, চোখে পানি নিয়ে কলবটা নরম কইরা আমার মালিককে রাজি খুশি কইরা তারপর কবরের পথের যাত্রী হও। এরপর যদি মন না বোঝে, এখন মনকে ডাক দিয়া বলো, রে মন, আর এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও ছিলে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর না। আল্লাহ, যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কার্যে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। মালিক আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। আল্লাহ, আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার দিলেন নেক মাকসাদ পুরা করে দেয়। মালিক বিশেষ করে এই জমি যারা দিনের জন্য করলেন